হ্যালো ফ্রেন্ডস, নন্দিতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোনো রেসিপি না, আজকে কয়েকটা ভিডিও তোমাদের শেয়ার করব, পিকনিকের ভিডিও, যেখানে আমি উপস্থিত ছিলাম না, উপস্থিত ছিলেন অলোকদা। আমাদের পাড়া থেকে প্রত্যেক বছরই একটা করে পিকনিক হয়, বাইরে গিয়ে আর কি হয়। খুব সুন্দর জায়গায় গিয়ে আমরা সবাই মিলে করি পিকনিকটা। তো আমি সেখানে যেতে পারিনি, কারণ আমি ছেলেকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ছেলের একটা পরীক্ষা ছিল অনলাইন, বাড়িতে ছেলে ছিল বলে তো আমি আর যেতে পারিনি। তো অলোকদাই গিয়েছিল। তো অলোকদা সেখানে কিছু কিছু ভিডিও ক্লিপিংস তুলে নিয়ে এসেছে, সেইগুলোই আজ তোমাদের আমি শেয়ার করবো। তো অলোকদার কি বক্তব্য? হ্যাঁ, পিকনিকে নন্দিতা যেতে পারিনি অসুবিধা থাকার জন্য। আমি গেছিলাম, পাড়ার সব বন্ধু বান্ধব কয়েকটা। কোথায় গেছিলে সেটা বলে দাও। পিকনিক স্পটটা হচ্ছে কালনা অম্বিকা কালনা। হ্যাঁ, স্টেশন থেকে একটু মানে ইন্টেরিয়ার ভেতরের দিকে। আমরা এখান থেকে বাসে করে গেছিলাম। যে জায়গাটা খুব সুন্দর, দারুণ জায়গা। ওখানে আমি বিয়ের পরে এক বছর যে ভদ্রলোকের বাড়ি আর কি, ওটা দেশের বাড়ি ওনার, উনি এখানেই থাকেন, আমাদেরই পরিচিত আর কি। এবার ওখানে বাড়ি আছে, পুকুর, বহু গাছ, বাগান, তারপরে ওনাদের পুরোনো আমলের যে ঠাকুর, প্রায় 250-300 বছর সেই আগেকার আমলের ঠাকুর। তো সেই জায়গাটায় সর্ষে ক্ষেত, আলু ক্ষেত, গ্রামের সিনারি যা হয়, মানে গ্রামের পরিবেশ। আমি এছাড়া ওখানে কালনায় যে ওই যে 108 মন্দির, শিব মন্দির আছে না, ওখানেও আমরা প্রায় সময় ঘুরে এসেছি। এসব ছবি একটু একটু আমি তুলে এনেছি। তো সেইগুলোই আমি আজকে শেয়ার করবো। আজকে কোনো রান্না বান্নার ভিডিও দিচ্ছি না, তো সেগুলোই তোমরা এনজয় করো আর আমরা চা খেতে থাকি। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও নন্দিতার হেসেলকে। তো চলো চাটা খেতে থাকি, তোমরা ভিডিওটা এনজয়। খুব সকালবেলায় বাসে করে পিকনিকে যাওয়া, শীতকালে তাও আবার দারুণ লাগে, তাই না? তো সবাই বাসে উঠে পড়ছে। আমি ভয়েস ওভারটা দিচ্ছি অলোকদার বদলে, কারণ অলোকদা খুব একটা কমফোর্টেবল নয়। তো দেখে তোমরা বুঝতেই পারছো, সেদিন সকালটা প্রচণ্ড ঠান্ডা ছিল। সবাই হাত পকেটে গুজে নিচ্ছে। সূর্যদেবের দেখা একদমই মেলেনি, অনেক বেলায় দেখা মিলেছে। তো বাসের মধ্যে সবাই খুব আনন্দ করতে করতে, মজা করতে করতেই পিকনিক স্পটে চলে এসেছে। এই যে নেমে পড়ছে বাস থেকে সবাই, আস্তে আস্তে পিকনিক স্পটের দিকে এগোচ্ছে। প্রথমে গিয়ে ওখানে চা কফি খাওয়া হয়েছিল, তারপরেই শুরু হয়ে গেছে ব্রেকফাস্টের আয়োজন। ব্রেকফাস্টে ছিল কচুরি, ঘুগনি, মিষ্টি এটসেট্রা, পকোড়া টকোড়াও ছিল। তো চলো পিকনিক স্টার্ট, এনজয়। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, সবাইকে পরিবেশন করে দেওয়া হয়েছে। সবাই খাচ্ছে কচুরি, ঘুগনি, মিষ্টি, আর এর সাথে তো পকোড়া আছেই, চিকেনের পকোড়া মোস্ট প্রবাবলি হবে। তো যাই হোক, খুব মজা করে করেই সবাই খাওয়া দাওয়া করছে। রান্নাবান্না তো খুব ভালোই হয়েছে শুনলাম, খুব টেস্টি হয়েছে। তো খাওয়া দাওয়া সেরে সবাই চলে গেছে ঘুরতে, কারণ এখানে সাইট সিনগুলো অসাধারণ, গ্রাম্য পরিবেশ তো ভীষণ ভালো। দেখো অলোকদা তোমাদের দেখানোর চেষ্টা করছে।
যতটা পেরেছে ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছে। সত্যি খুব অসাধারণ পরিবেশটা। আমার এরকম গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগে। পেছনে দেখো সর্ষে ক্ষেত, সর্ষের ফুল, সবাই ওখানে গেছে, ফটোশ্যুট করছে, আনন্দ করছে, মজা করছে। দেখো খুব সুন্দর সিনারিটা, অপূর্ব অপূর্ব, দারুণ লাগছে, চোখেরও আরাম। শহরে থেকে থেকে আমরা গাছপালা তো খুব একটা দেখতে পাই না, এরকম গ্রামের পরিবেশে সবুজ সিনারি দেখে সত্যি এত ভালো লাগে। তো যে বাড়িতে ওরা পিকনিকে যে স্পটে আর কি গিয়েছিল সেটা একজনের আমাদের পরিচিত বাড়ি। তো সেখানে ওই বাড়ির মধ্যে অনেক রয়েছে, তো সেটারই ছবি ও পুরনো না অলকদা শেয়ার করছে। ও পুরনো, সেই জমিদার আমলে সব ঠাকুর এসব। হ্যাঁ আচ্ছা, ওইগুলো কি সব? ওগুলো এগুলো শিব, এখানে মন্দির ছিল সব, এইগুলো সব এক একটা ঘরের মন্দির ছিল এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব ভেঙে গেছে বলে এখন সব এইখানে এনে দিয়ে দিয়েছে। এখানে ঠিক আছে। এটা কি মা বললেন? ওটা রাধা কৃষ্ণ। ও এটা গোপাল ঠাকুর, তাই তো? হ্যাঁ আছে মনে হয়। তো ঘোরাঘুরির পর্ব শেষ, এখানে মাটন ফুটছে কড়াইতে টকবক করে। তো এখানে সবাই মিলে বসে আড্ডা হইচই করছে। এই যে আমাদের শীতলদা রান্না বান্না বেশিরভাগ দায়িত্ব তারই থাকে। একে ধরে নিতে হবে, কই দেখি, ধরে নিয়ে আয়, একে ধরে নিয়ে আয়। বাচ্চাটা কি কিউট তাই না? অলকদা একটু আনন্দ করছিল। তো যাই হোক, খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, মানে লাঞ্চ পর্ব, সবাই বসে গেছে খেতে। মাটন, ভাত আর চাটনি, মিষ্টি, এই ছিল আজকের পিকনিকের আইটেম। মাটনটা নাকি দারুণ হয়েছিল, খুব সুন্দর ছিল মাটনটা, অসাধারণ ছিল। রান্না তো কথা হবে না, রান্না তো ভীষণই ভালো হয় প্রত্যেকবারই। তো অলকদাও খাচ্ছে এখানে সবার সাথে বসে। আমাদের এই পিকনিকটা প্রত্যেক বছরই খুব ভালো হয়, দারুণ এনজয় করি আমরা, একদম নিজেদের মতন করে আমরা এনজয় করি। একেবারে কোনো চাপ থাকে না, কোনো টেনশন থাকে না, ভীষণ ভালো লাগে। ভীষণ ভালো পরিবেশে আমরা এই পিকনিকটা মাংস, দারুণ মাংস, একদম মাংস খুব ভালো, ঝোল 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 ঝোল, মাংস খুব সুন্দর, ঝোল ঝোল ঝোল। এই বছরটা আমার মিস হলো। খাওয়া দাওয়া অসাধারণ হয়েছে। কচি পাঁঠার ঝোল, মাংস, মৃত্যুঞ্জয় সুইটসের রসগোল্লা, চিকেন তো আছেই। আর জায়গাটা তো খুব ভালো লাগলো, অসাধারণ। একবার আমি বলবো যে তোমাকে জায়গাটার সাইড থেকে একটু দেখাতে। সাইড সিন আমি মোটামুটি তো একটু আমরা তো তুলে নিয়েছি, হ্যাঁ আমরা তো একটু তুলে নিয়েছি এমনি। তা জায়গাটা তো আমাদের সকলেরই ভালো লেগেছে, তবু একটুখানি মানুষদের না বললে তো মানুষরা বুঝতে পারবে না। বিভিন্ন রকম গাছ আছে এবং সব থেকে ভালো লাগলো এখানে একটা প্রাচীন মন্দির আছেন। আমরা যাদের বাড়িতে এসেছি এই জায়গাটা সেন পরিবারের বাড়িতে, একটা জায়গাটার মানে আসল লোকেশন হচ্ছে কালনা স্টেশন থেকে এটা প্রায় 7-8 কিলোমিটার ভেতরে, একটু ইন্টেরিয়ার সাইডে একজনের বাড়ি আছে এবং তার সঙ্গে বাড়ির সঙ্গে একটা মন্দির আছে যেখানে দুর্গা পূজা হয় এবং অন্যান্য আরেকটি মন্দির আছে যেখানে নিত্য পূজা হয়। এছাড়া বিভিন্ন রকম পুকুর, সর্ষে ক্ষেত, নারকেল গাছ তো আছেই, আম গাছ, কাঁঠাল গাছ এবং আরো অনেক রকমের গাছ আছে এবং এক চাকা গ্রাম পান্ডুয়া, এই কালনা। তাহলে আমাদের পিকনিক মোটামুটি কেমন কাটলো? একদম এক চাকার মতো, আমরা একাই লড়েছি পিকনিকে, আগেই বলেছি। এখানে আমরা ছাড়া কেউ নেই, দুর্দান্ত হয়েছে, আকর্ষণীয় হয়েছে এবং শীতলদার টিমের বরাবর যে পিকনিকের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য প্রত্যেক বছরও মতো এবছর আমরা করেছি। অসাধারণ আমাদের টিমে শীতলদার অসাধারণ রান্না, আমাদের টিম পুরো সাকসেস, একদম সাফল্য লাভ করেছে, দারুণ হয়েছে এবং পরের প্রোগ্রামের জন্য অপেক্ষা করবেন আপনারা।
পিয়ালি কেমন লাগলো গো বলো, পিকনিক কেমন লাগলো? দারুণ লেগেছে। দারুণ লেগেছে। এখন কোথায় যাবে? এখন 108 শিব মন্দিরে যাব। 108 না 216 ঠিক করে বলো। 108। 108 ঠিক আছে চলো। হ্যাঁ 1820 কোথায় যাবে তুমি? কোথায় যাবে? 1820 মন্দিরে। হ্যাঁ তোমার ও বউ বলছে যে 108 আর তুমি কত বলছো? 1820। 1820 এই পুরো ঢপ মারছে কিন্তু এটা। পিকনিক আজকের মতন তো শেষ। পিকনিক শেষ হলে কি হবে, ঘোরা কিন্তু শেষ হয়নি। এখানেই কাছাকাছি একটা দর্শনীয় স্থান আছে যেটা অনেকেরই জানা, আবার অনেকেরই আবার জানা নেই। সেটা হচ্ছে 108 শিব মন্দির। দারুণ জায়গাটা, ভীষণ ভালো। আর তোমরা আস্তে আস্তে দেখতে পাবে এখানে 108টা শিব মন্দির পরস্পর রয়েছে। প্রথমে ঢোকার মুখে একটা বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে, সেটারও অলোকদা একটু ভিডিও করেছে। এই যে সেই ঠাকুরের সমস্ত মন্দির। আর এইখানে রয়েছে এই যে 108 শিব মন্দির। অসাধারণ অসাধারণ লাগছে দেখতে। এখানে মন্দিরে প্রত্যেকটাতেই শিবলিঙ্গ আছে। আর শিবলিঙ্গগুলো অদ্ভুতভাবে ঠিক যেদিকে যেদিকে মন্দিরের ডাইরেকশন, ঠিক সেদিকেই শিবলিঙ্গের একটু একটু করে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। এটা আমি জানলাম অলোকদার কাছেই, আমি জানতাম না বিষয়টা। যারা জানো তারা তো অবশ্যই জানবে। তো এখানেই ঘোরাঘুরি পর্ব শেষ করে সবাই বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে। তো ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখো, এই যে মন্দিরের ভেতরে, প্রত্যেকটা মন্দিরের ভেতরেই শিবলিঙ্গ এবং প্রত্যেকটা ডাইরেকশন কিন্তু একটু একটু করে চেঞ্জ আছে। খুব মাইনরলি দেখলে বুঝতে পারবে। তো ভীষণ ভালো পিকনিকটা হয়েছে, জমজমাটি পিকনিক যাকে বলে। তার সাথে ঘোরা হয়েছে, একটা দারুণ দর্শনীয় স্থান। তো এটার জন্য আমি খুবই মিস করছি এই ঘোরাটা থেকে। এটা আমার দেখা হলো না, যাকে পরে আমি দেখে নেব। তো খুব ভালো কেটেছে, খুব ভালো লাগলো আমার দেখে। দারুণ এনজয়ও করলাম আমি ভিডিওগুলো দেখে। আজকে এখানেই শেষ করছি। টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।